নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নবমিতা শুরু করছি এভি নিউজ। শুরুতেই হেডলাইন্স। স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথের পাশাপাশি রাস্তাতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। সাংবাদিক বৈঠকে জানালেন জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরী সারিয়া। নায়িকার পর এবার সংসদের সদস্য হিসেবে দেখতে চান ঘরের মেয়ে মিমিকে। নায়িকা মিমি যাদবপুর লোকসভা আসনে শাসক দলের প্রার্থী হওয়ার খবরে উচ্ছ্বাস পরিবার সহ জলশহর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই অকাল হোলিতে মেতে উঠল পরীক্ষার্থীরা। গাছের ডাল ভেঙে পড়ল এক উচ্চ মাধ্যমিকের ছাত্রীর মাথায়। বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের সরকারি বালিকা বিদ্যালয়ে। বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। চোখ রাখবো বিস্তারিত খবরে। জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথের পাশাপাশি রাস্তাতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। সাংবাদিক বৈঠকে জানালেন জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরী সারিয়া। These include flying squad and static surveillance team at the rate of 3 per assembly constituency. Static surveillance team আপনারা জানেন নাকা চেকিং করবেন ডিফারেন্ট জায়গাতে। আমাদের জেলা যেন ইন্টারন্যাশনাল বর্ডার্স কিছুটা রয়েছে, সেখানে আমরা বেশি নজরদারিটা দেব। প্রত্যেক টিমের পিছনে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন আর সঙ্গে কিছু পুলিশ পার্সোনাল থাকবেন। ডিফারেন্ট এজেন্সিজ উইল কিপ আ চেক অন ম্যাল প্র্যাকটিসেস। ফর এক্সাম্পল, এক্সাইজ ডিপার্টমেন্ট চেক করবে, ওরা চেক করতে আরম্ভ করে দিয়েছে কোনো ইলিসিট ডিস্ট্রিবিউশন অফ লিকার। তারপর আইটি ডিপার্টমেন্ট চেক করবে কোনো ক্যাশ ট্রানজ্যাকশন যেটা জেলাতে হচ্ছে না। মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটিও ফর্ম করা হয়েছে, উইচ উইল কভার দ্য মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টস ইনক্লুডিং এনি ইস্যু অফ পেড নিউজ। বর্ডার এরিয়াজে আমরা নাকা পয়েন্টস পুলিশের তরফ থেকে অলরেডি করা হয়েছে। আমাদের স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস যেগুলো থাকে সেগুলো ওখানে কিন্তু নজর দেবে। আমরা যা রেগুলারলি খবর পাই ওখানে কিছু লিকার ডিস্ট্রিবিউশনটা মাঝে মাঝে হয়, সেখানে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট রেগুলার রেডস করছে, আমাদেরকে রিপোর্টসও পাঠাচ্ছে। আমরা সেই দিক থেকে সবাইকে অ্যালার্ট করে রেখেছি। তারপর আমাদের সীমান্ত এরিয়ার জন্য মানডে একটা বড় মিটিং রয়েছে, সেটা আমাদের ডিভিশনাল কমিশনার লেভেলে হবে। সেখানে আমরা সশস্ত্র সীমা বল আর বিএসএফকেও ডেকেছি। সঙ্গে সঙ্গে আমাদের যা অন্য বর্ডারিং ডিস্ট্রিক্টস আছে সেখানে ডিএমএসপিরাও আমরা বসবো। আমরা সেখানে বেশি ডিসিশনসটা নেব কি করে আমরা ইলেকশনটা পিসফুলি করতে পারি। ইট ইজ ফর অল দি বর্ডারিং ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। নায়িকার পর এবার সংসদের সদস্য হিসেবে দেখতে চান ঘরের মেয়ে মিমিকে। নায়িকা মিমি যাদবপুর লোকসভা আসনে শাসক দলের প্রার্থী হওয়ার খবরে উচ্ছ্বাস পরিবার সহ গোটা শহর। নায়িকার পর এবার তাকে সংসদের সদস্য হিসেবে দেখতে চান জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ির বাসিন্দারা। পাড়ার মেয়ে মিমি পর্দার নায়িকা, এই নিয়ে কম গর্ব ছিল না জলপাইগুড়ি শহর সংলগ্ন পান্ডাপাড়া কালীবাড়ি এলাকার বাসিন্দাদের। এই পাড়ার অলিগলিতেই বড় হওয়া বর্তমানে বাংলা ছবির প্রথম সারির এই নায়িকার ইংরেজি মাধ্যম স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার জন্য কলকাতায় পাড়ি। পড়তে পড়তে সিরিয়াল থেকে সিনেমা জগতে পা রাখা। সেই মিমির নতুন ছবি মুক্তি পেলেই দল বেঁধে সিনেমা হলে যাওয়া, ছবি দেখা, এমনটাই হয়ে আসছিল গত কয়েক বছর ধরে। এবার মিমি যাদবপুর লোকসভা আসনে শাসক দলের প্রার্থী হওয়ার খবরে নতুন করে উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না অনেকেই। গলির মোড়ে মোড়ে শুরু হয়ে গেছে আলোচনা। খবর আসার পর ব্যাগ গুছিয়ে ফেলেছেন মামা শ্যাম চক্রবর্তী। এই মুহূর্তে কলকাতা মিমির সঙ্গেই রয়েছেন বাবা মা দুজনেই। পান্ডাপাড়া কালীবাড়ি মোড়ের বাদিকে চাপা গলির ভেতরে বাড়ি, যা আজ মিমির বাড়ি বলে পরিচিত। বেশ কয়েকদিন ধরেই তার তালা বন্ধ।
পাড়ার মেয়ের নায়িকা হওয়ার মতোই শাসক দলে প্রার্থী হওয়ার খবরে অবাক হলেও খুশি সকলেই। আমরা প্রচণ্ড উচ্ছ্বসিত মিমি ভোটে দাঁড়ানোতে। আমরা মিমি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে মিমির হয়ে প্রচারে যাওয়ার জন্য আমরা প্রস্তুত এবং আমাদের ক্লাবে বিভিন্ন পার্টির সমর্থক আছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু মিমি আমাদের পাড়ার মেয়ে এবং মিমি আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন সমাজে দারুণভাবে হেল্প করে, সেজন্য আমরা সবাই ইচ্ছুক যাতে মিমির হয়ে আমরা প্রচারে যেতে চাই। রাজনীতিতে মিমির হাতে খড়ি হলেও ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িত শ্যাম চক্রবর্তী। তিনি জানান জেলার ভোট শেষ করে চলে যাবেন ভাগ্নির কেন্দ্রে। ইতিমধ্যেই তার সঙ্গে যাবার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা। দলের কয়েকজন সংগঠক ও পাড়ার মিমি ফ্যান ক্লাবের সদস্যদের আবদার আমাদেরও নিয়ে যাবেন। মিমি শুধু আমাদের বাড়ির না, আমাদেরই পাড়ার এবং এই অঞ্চলের সবারই নয়নের মণি। ও ভালোভাবে এই পরীক্ষা পাশ করে যাক, এটা চাচ্ছি। এবং আমরা সবাই ব্যস্ত থাকি সংসার নিয়ে। আমাদের মন পড়ে আছে এই মুহূর্তে যাদবপুরে। আমরা চাই এই সময় ওকে সর্বাত্মকভাবে সাহায্য করে যাতে এই বৈতরণী পার করাতে পারি, এই চেষ্টা করছি। এবং আমরা আপনাদের সামনে কথা রাখছি, আমরা নিশ্চয়ই ওর হয়ে ক্যাম্পেনিংয়ে যাব। আপনারা সেই প্রস্তুতি নিচ্ছেন পরিবারগত প্রস্তুতি? আমরা শুধু নিচ্ছি না, এখানে মিমি ফ্যান ক্লাব আছে নবীন সংঘ, তার তরফে আমাদের পাড়ার যারা ছেলেরা আছে তারাও উচ্ছ্বসিত। তারাও অনেক হয়তো কাজকর্ম বাদ দিয়ে ওখানে চলে যাবে। এখানে দলমত নির্বিশেষে সবাই যাবে। মিমি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে ওই জন্য না, তাকে জেতানোই আমাদের এখন মূল লক্ষ্য। এত বড় একটা দায়িত্ব মিমি দিদিকে দেবে এবং খুব খুশি। পারিবারিক দিক থেকে সবাই খুশি, পাড়া প্রতিবেশী সবাই খুশি, খুব আপ্লুত। আমরা খুব বেস্ট উইশেস জানাবো মিমি দিদিকে। আমরা প্রচারের জন্য অবশ্যই ভবানীপুরে যাদবপুরে যাব, গিয়ে অবশ্যই মিমি দিদিকে সাপোর্ট করার জন্য যত রকমভাবে সাহায্য করা দরকার সব করব। আমরা পুজো আর্চাও শুরু করে দিয়েছি যাতে মিমি দিদি এই পরীক্ষায় ভালোভাবে পাশ করতে পারে, সফল হতে পারে আর বিপুল ভোটে জয়ী হতে পারে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই অকাল হোলিতে মেতে উঠল পরীক্ষার্থীরা। জীবনের বড় যুদ্ধ পরীক্ষার মধ্যে একটি হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র জীবনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটি পরীক্ষার পরেই রওনা হওয়ার পালা কলেজের দিকে। সে জীবন যুদ্ধেরই আজকে ছিল শেষ দিন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের আজ শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে আনন্দে অকাল হোলিতে মেতে উঠতে দেখা গেল পরীক্ষার্থীদের। বিভিন্ন রং একে অপরকে মাখিয়ে দিতে শুরু করে পরীক্ষা শেষেই। পাশাপাশি একে অপরের সাথে দাঁড়িয়ে সেলফি নেওয়া সেটা তো রয়েছেই। কে জানে স্কুল ছাড়ার পর কোন বন্ধু কোথায় চলে যাবে, তাই শেষ দিনের শেষ স্মৃতিটুকুকে আঁকড়ে ধরেই সেলফি সহ হোলিতে মেতে উঠল পরীক্ষার্থীরা। এক পরীক্ষার্থী জানায় আজ ছিল তাদের শেষ পরীক্ষা, ভূগোল পরীক্ষা। ভূগোল পরীক্ষা অত্যন্ত ভালো হওয়ায় তারা খুশির জোয়ারে মেতে উঠেছে সকলেই। আজ পরীক্ষার শেষ দিন থেকে শুরু হয়েছে তাদের হোলি উৎসব। সবথেকে ভালো পরীক্ষা জিওগ্রাফি হয়েছে। আজকে কি করলে? আজকে আমাদের জিওগ্রাফি ছিল। এখন তারপরে কি করলে? এখন ওই যে রং খেলা, আমাদের পরীক্ষা শেষ, তাই এটা আনন্দ। হ্যাঁ, রং খেলার জন্য রং খেলা হবে। আজকে তো পরীক্ষা শেষের আনন্দ রং খেলা, আমার স্কুল লাইফে শেষের বন্ধুদের সাথে খেলা রং খেলা। এটা পরীক্ষা শেষ। কেন কেন? কারণ পরীক্ষা শেষ হয়ে যায়, একটা আনন্দ চলে আসছে তার জন্য। গাছের ডাল ভেঙে পড়ল এক উচ্চ মাধ্যমিক ছাত্রীর মাথায়। বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের সরকারি বালিকা বিদ্যালয়ে। আহত ছাত্রীর নাম শবনম সুলতানা। গাছের ডাল পড়ে কপাল ফেটে ব্যাপক রক্তপাত হয় তার। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকেরা। আহত শবনমকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় শহরে বাবুপাড়া এলাকার একটি নার্সিংহোমে। পরে সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। শবনমের মা আঞ্জুমান বেগম ও বাবা আবু রায়হাম মেয়ের দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তড়িঘড়ি করে। জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস স্কুলের ছাত্রী শবনম। তার বাড়ি জলপাইগুড়ি কাদোবাড়ি এলাকায়। শবনম জানায় তার পরীক্ষার আসন পড়েছিল সরকারি বালিকা বিদ্যালয়ে। এদিন পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় এই ঘটনাটি ঘটেছে। কলা বিভাগের ছাত্রী শবনমের ভূগোল পরীক্ষা ছিল এদিন। প্রথম দিকে একটু ঘাবড়ে গেলেও শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পেরে আশ্বস্ত হয়েছে শবনম। একটা মেয়ে স্কুলে ঢোকার সময় সেন্ট্রাল গার্লসে একটা গাছের ডাল ভেঙে তার মাথার সাইডে লেগেছে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তাকে গার্জিয়ান নিয়ে চলে গেল হসপিটালে।
এবার ঘটনা হচ্ছে সে পরীক্ষা দিতে পারবে তো, আমাদের বক্তব্য হচ্ছে যেভাবেই হোক তার পরীক্ষাটা নিতে হবে। মেয়ের একটু একটা দুর্ঘটনায় ওর একটু মাথায় লেগেছে, সেই জন্য ওর পরীক্ষার যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য আমরা এসেছি এবং হচ্ছে ওর পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। যদি ও পরীক্ষা এখানে দিতে চায় তাহলে এখানেই দিতে পারবে, আর যদি মনে হয় যে না সুপার স্পেশালিটি হসপিটালে যেখানে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে সেখানে যদি পরীক্ষা দিতে চায় তাহলে সেখানেও সেই পরীক্ষা নিয়ে যাওয়া হবে এবং সেখানেও পরীক্ষা দিতে পারবে। গল্প করতে করতে ঢুকছিলাম, হঠাৎ করে গাছের ডাল মাথার উপর পড়ে গেল, তারপর ভীষণ রক্ত পড়ছিল, তো চারপাশ অন্ধকার দেখতে পাচ্ছিলাম, কিছু বুঝতে পারছিলাম না। তারপর স্কুলের ম্যামরা সব মেরিনা নার্সিংহোমে প্রথমে নিয়ে গেলেন, তারপর থেকে সব এখানে ড্রেসিং টেসিং করে এখানে পরীক্ষার ব্যবস্থা করা যাবে। পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয়েছিল না, সব রকম পরিষেবাই পেয়েছি। ঠিক আছে, তো পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো। বাকি পরীক্ষাগুলো কেমন হয়েছে? খুব ভালো। নেশার ঘোরে নগ্ন হয়ে রাস্তায় বেরিয়ে প্রতিবেশীর শিশুকন্যাকে কুপিয়ে খুন করে এক যুবক। ঘটনাস্থলে শুরু হয় গণপিটুনি। মঙ্গলবার হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় যুবকের। আতঙ্কে এলাকাবাসী। ঘটনাস্থলে মেয়েকে বাঁচাতে গিয়ে অস্ত্রের আঘাতে জখম হয়েছেন মা সোনা বণিক। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি শহর সংলগ্ন পান্ডাপাড়া চেকপোস্ট এলাকায় ঘটনাটি ঘটেছে। আকস্মিক এই ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। তারা এগিয়ে যুবককে নিরস্ত্র করে। এরপর শুরু হয় গণধোলাই। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা যুবককে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম কৌশিক ধর চৌধুরী। একসময় চিটফান্ড সংস্থার এজেন্ট হিসেবে কাজ করত এই যুবক। বর্তমানে প্রাইভেট এজেন্সির এজেন্ট হিসেবে কাজ করলেও মাত্রাতিরিক্ত নেশার কারণে সম্প্রতি কাজ চলে যায় তার। প্রতিবেশীরা জানিয়েছেন দিন কয়েক আগে রীতিমতো মারধর করে স্ত্রী কন্যাকে বাড়ি থেকে বের করে দেয় সেই যুবক। এরপর থেকে নেশার মাত্রা আরো বেড়ে যায়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। জানা গেছে বাসাবাড়িতে কাজ করেন টুম্পা বণিক। বর্তমানে তার চিকিৎসার খরচ চালানোর মতন পরিস্থিতি নেই। সে কারণে পাড়া প্রতিবেশীরা নিজেরাই সহযোগিতা করছেন তার জন্য। ঘটনায় আশঙ্কায় ভুগছে এলাকাবাসী। আজি সারা রাত ঘুমু হয় নাই, এখন আজ ওর বাপের বাড়ি পাঠাইলাম কেনে বউটা ঠিক থেকে বউটার যদি আমার কোনো হয়ে আছে সেজন্য ওর বাপের বাড়ি পাঠাইলাম। আচ্ছা, মানে আপনারা এখন ভয়ের মধ্যেই আছেন? এখনো আমি কি ভয়ের মধ্যে, এখনো আমার বাড়িতে এখন আর বলেন তো বৌদি, হয়ে গেছে মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেছে। সবার মনে একটা ভয় তৈরি হয়েছে যে এরকম একটা দিনের দুপুরে এরকম কাজ একটা হলো, মানে সবার মনে একটা ভয় তৈরি হয়ে গেছে আমাদের মনের মধ্যে। রাতে আমাদের ঘুম হচ্ছে না ভয়ে, সারা রাত ঘুমাতেই পারছি না, মানে ওই দৃশ্য ভোলার মতো না। পাড়ার সকলের মধ্যে তাই হচ্ছে, সবাই একই কথা বলতেছে যে রাতে ঘুমাতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে। সবার মনে একই ভয় যে দিন দুপুরে এরকম করে বাচ্চাটাকে কাইরে নিয়ে একটা মানুষ কি করে খুন করতে পারে। এখন সময় ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749325422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 947584
9340095933 50300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ, ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম, সোনায় সোহাগা একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ, ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এভি নিউজ। নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। আসন্ন সর্বভারতীয় লোকসভা জলপাইগুড়িতে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম নথিভুক্ত হয়েছে বিজয় চন্দ্র বর্মনের। বর্তমানে নির্বাচনী প্রচারের জন্য দেওয়াল লিখনে ব্যস্ত এখন সকলেই। এদিন জলপাইগুড়ি 1 নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন লোকসভা নির্বাচনে বিজয় চন্দ্র বর্মনই বিপুল ভোটে জয়ী হবেন। এদিন থেকেই তারা বিভিন্ন প্রচারে নেমেছেন, শুরু হয়ে গেছে তাদের দেওয়াল লিখন। পাশাপাশি তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যেভাবে নির্দেশ দেওয়া হবে সেভাবেই তারা প্রচারে এগোবেন। আজকের থেকে 1 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু হলো। এরপরে যেভাবে আমাদেরকে বলা হবে আমরা সেইভাবে বিজয় চন্দ্র বর্মন মানে বিজয়ের কি জয় হবেই? অবশ্যই বিপুল ভোটে জয় হবে। আসন্ন সর্বভারতীয় লোকসভা নির্বাচনে স্কুটনি এবং দেওয়াল লিখন শুরু করা হলো ইতিমধ্যেই জলপাইগুড়ি 24 নম্বর ওয়ার্ডে। এদিন তৃণমূল নেতা বুবাই বোস জানান, 24 নম্বর ওয়ার্ডের 5টি বিভাগের মহিলা কর্মীরা স্কুটনি করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। পাশাপাশি শুরু করা হয়েছে দেওয়াল লিখনের কাজ। তারা আশাবাদী এবং তাদের দৃঢ় বিশ্বাস সাংসদ বিজয় চন্দ্র বর্মন বিপুল ভোটে এবারও জয়ী হবেন। পাশাপাশি তিনি আরো বলেন, শহর ব্লক সভাপতি মোহন বোসের নির্দেশে 25টি ওয়ার্ডে স্কুটনি, দেওয়াল লিখন সহ নির্বাচনী প্রচারে বিভিন্ন কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে ওনাকে আবার প্রার্থীপদ ডিক্লেয়ার করাতে আমাদের ওয়ার্ডের 5টা যে পার্ট আছে, 5টা পার্টে আমাদের মহিলা কর্মীরা তাদের ওয়ার্ডে স্কুটনি কাজ শুরু করে দিল এবং দেওয়াল লেখন শুরু করলাম আমরা সাংসদ কার্যালয় থেকে। আমাদের দৃঢ় বিশ্বাস উনি 2 থেকে 2.5 লাখ ভোটে জিতবেন। শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ক্ষতিপূরণের দাবিতে বুধবার জলপাইগুড়ির রাজীব ভবনে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি আলোচনা সভা করা হয়। মূলত এদিন আলোচনা সভায় জানানো হয়, কিছুদিন আগে শিলাবৃষ্টি হওয়ার ফলে কয়েক একর জমিতে আলু চাষ নষ্ট হয়ে গেছে, ফলে ব্যাপক হারে ক্ষতি হয়েছে কৃষকদের। যে সমস্ত কৃষকেরা বীমা আওতায় বাইরে রয়েছে তারা প্রত্যেকে কোনো না কোনো জায়গা থেকে ঋণ নিয়ে তাদের চাষাবাদের কাজ শুরু করেছিল। বর্তমানে তাদের এই ক্ষয়ক্ষতি হওয়ায় ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের সকলকেই। বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে কোনো রকমের গণ আন্দোলনে নামতে নারাজ হয়েছে তারা সকলেই। এদিন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে দাবি রাখা হয়, কৃষকদের প্রত্যেক বিভাগে রাজ্য সরকার ক্ষতিপূরণ হিসেবে 30,000 টাকা দেওয়া হোক। পাশাপাশি তারা জানান, রাজ্য সরকার জ্যোতি আলু প্রতি কুইন্টালে 800 টাকা করে এবং চন্দ্রমুখী আলু প্রতি কুইন্টালে 1200 টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্রয় করা হোক। পাশাপাশি তারা জানান, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার কেউই পাশে নেই কৃষক সমাজের। বর্তমানে তাদের এই দাবি পূরণ না করা হলে পরবর্তীতে তারা বৃহত্তম আন্দোলনে নামার চিন্তা ভাবনা করেছেন। বৃষ্টিতে 600 একর জমি আলুর চাষ একদম নষ্ট হয়ে গেছে। এতদিন তো রাজ্য সরকার করেননি, যেরকম আমাদের কেন্দ্রীয় সরকার কিছু করেননি কৃষকের জন্য, রাজ্য সরকার কিছু করেননি। মোদী সরকার কমপ্লিট মুখে মিথ্যে ভাষণ, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের এখানে দিদি সরকার সেম, এদের একটা ভেতরে ভেতরে টাই আপ আছে। কেননা আপনারা দেখছেন বাংলার মধ্যে এত দুর্নীতি, এত স্ক্যাম, তার জন্য কোনো কিছু এদের উপর প্রেশার ক্রিয়েট করলো না মোদী সরকার, নাটক করে করে কাটিয়ে দিয়ে ভোট এনে দিল। এটা আমাদের সন্দেহ। এই পশ্চিমবঙ্গের
মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনের একটা টাই আপ, যার জন্য কিছু হলো না। এর প্রতিবাদে কৃষক সমাজ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ পশ্চিমবাংলায় আগামী দিনে ব্যাপক সংখ্যক এমপিকে দিল্লিতে পাঠাবে এবং সাধারণ মানুষ এবং কৃষকের ব্যাপার নিয়ে আন্দোলন করবে। এখন সময় ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এভি নিউজ। জ্যোতিষ শাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন জ্যোতিষ গুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। আকাশে গ্রহ নক্ষত্র হতে জীবের উৎপত্তি, তাই মানুষের জীবনযাপনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবধারিত। গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে মানুষের ভাগ্য যে পাল্টানো যায় তারই প্রবাদ জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্রের অন্যতম কাণ্ডারির নাম শ্রী দেবাচার্য। জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য বলেন, 5 বছর বয়স থেকেই সকল শিশুর হস্তরেখা বিচার করা উচিত। একমাত্র তাহলে যে কোনো ভাগ্য বিপর্যয়ের আগাম প্রতিরোধ করা সম্ভব। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি থেকে প্রেম, দাম্পত্য, গোড়া থেকেই অবস্থা বুঝে ব্যবস্থা নিলে জীবনে চলার পথ অনেক মসৃণ হয়ে যায়, এমনটাই মনে করেন শ্রী দেবাচার্য। আগামী 14 এবং 15 মার্চ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দূরদ্রষ্টা জ্যোতিষী বসছেন শহরের ডিলাপ্রিতমে। দুর্ভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। আমার হোল ফ্যামিলি জেনারেশন বাই জেনারেশন আমরা এই প্রফেশনের সাথে যুক্ত, এবং আমার পরিবার, আমার দাদু, আমার বাবা এবং আমার পিসি এবং আমার হোল ফ্যামিলি এবং আমার ঠাকুরদাদার বাবা, তারাও কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ, এবং সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে দীর্ঘ 8 বছরের ঊর্ধ্বে আমি এখানে বসি। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সমস্ত শহরে আমি বসি। তার থেকে আমার আরেকটা পরিচিতি বেড়েছে। আজকে আমি এখানে আপনাদের উত্তরবঙ্গ সংবাদের থেকে আমাকে জানানো হয়েছিল যে আপনি রাশিফলটা লিখুন, এবং আমি প্রতিদিন আমি আপনাদের উত্তরবঙ্গ সংবাদের রাশিফলটা লিখছি। আপনাদের আশা করি ভালো লাগে। অনেকে আমাদের প্রশংসা জানায়, আমার শুনতেও ভালো লাগে। শেষ করবার আগে হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য।
জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথের পাশাপাশি রাস্তাতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। সাংবাদিক বৈঠকে জানালেন জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরী সারিয়া। নায়িকার পর এবার সংসদের সদস্য হিসেবে দেখতে চান ঘরের মেয়ে মিমিকে। নায়িকা মিমি যাদবপুর লোকসভা আসনে শাসক দলের প্রার্থী হবার খবরে উচ্ছ্বাস পরিবার সহ জলশহর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই অকাল হোলিতে মেতে উঠল পরীক্ষার্থীরা। গাছের ডাল ভেঙে পড়ল এক উচ্চ মাধ্যমিকের ছাত্রীর মাথায়। বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের সরকারি বালিকা বিদ্যালয়ে। বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার ভিশন।